প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন নায়ক আছেন যে কিনা সুপারস্টার সবাই বলে, আমিও তাকে সুপারস্টারে বলবো, সাকিব খান। সাকিব খান তার দুজন স্ত্রীর এর মধ্যে তিনি নিজেও স্বীকারও করেছেন, দুই স্ত্রীর দুইটা সন্তানও আছে। আমি ওই বিষয় নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো এই বিষয় নিয়ে যে বাংলাদেশের এই সুপারস্টার কেন, বাংলাদেশের নষ্ট যে এই নারী বা বাংলাদেশের প্রথম শ্রেণীর দেহ ব্যবসায়ী এদেরকে কেন সাকিব খান বিয়ে করে। তার মানে কি সাকিব খান তার স্বার্থের জন্য কি বৌদেরকে ব্যবহার করেন? আমার প্রশ্ন আপনাদের কাছে। এখন আবার আরেকজন নতুন পাগল উৎপত্তি হয়েছে যে কিনা মিষ্টি জান্নাত। এই মিষ্টি জান্নাত সাকিব খানের সাথে বিয়ে হবে, ওই অনেক কিছুই বলে। তার মানে আমি কিন্তু এই কথাগুলো বলার কিন্তু লজিক আছে, আমি আপনাদেরকে বলি। যেমন সাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস, সে কিন্তু মিডিয়ার সামনে এসে বলেছিলেন যে তিনি সাকিব খানকে বিয়ে করার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বোরকা পড়েন এবং নামাজ পড়েন, তাইলে সে পূজা মণ্ডপও যায়। এখন এই মানে অভিনেত্রী বলবো না কি বলবো, নাকি দেহ ব্যবসায়ী বলবো, তিনি আসলে তার যে পরিমাণ আর্নিং, তার এই টাকার উৎসগুলা কি, এটা কি কেউ জানেন? আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মন্ত্রীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের একজন উপমন্ত্রীর সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা দৈহিক সম্পর্কে পর্যন্ত রূপান্তরিত হয়েছে। এবং সে আমাদের ভোলা জেলার একটি বাগান বাড়িতে ওই উপমন্ত্রী থাকাকালীন সময়ে তার সাথে নাইটি স্টে করছে। সেই নায়িকা, যে নায়িকা কিনা আপনার নমিনেশন চাইছিল আওয়ামী লীগ থেকে যখন সে নমিনেশন পায়নি, তখন সে এই যে সরকার দেওয়ার পরে প্রোফাইলটারে লাল বানায়া এখন আবার যে গেলে তার নামে মামলা ঢুকাইছে, সে আবার আওয়ামী লীগ সাজার চেষ্টা করতেছে। তার নাম হইল অপু বিশ্বাস কি আসলেই মুসলিম নাকি হিন্দু? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। সে কিন্তু ধর্ম নিয়েও আমাদের ধর্মকে অবমাননা করার সামিল। সে কিন্তু বলছে যে সে সাকিব খানকে বিয়ে করার জন্য সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সত্যি কি সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নাকি ইসলাম ধর্মের নামে সে আমাদের ধর্মটাকে কলঙ্কিত করার চেষ্টা করতেছে? এই মহিলাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই নষ্ট অভিনেত্রী নামের যে দেহ ব্যবসায়ী, তাকে আইনের আওতায় আনা হোক। সে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক এমপি মন্ত্রীর কাছ থেকে সুবিধা নিছে, নেওয়ার পরে সে নিজেকে আওয়ামী লীগ দাবি করে নমিনেশনও চাইছে, নমিনেশন পায়নি। তারপরে দেখালে সরকার মানে শেখ হাসিনা সরকারের ওই যে কিছু শিশুগো বাংলা মানে জামাত বিএনপি বলবো না, জামাতের যে কোরামের মধ্যে পড়ে সে প্রোফাইল লাল করছে, কইরা সে এখন আবার আওয়ামী লীগ সাজার চেষ্টা করতেছে। আসলে অপু বিশ্বাসে কোন ধর্মের, এটা জানতে চাই। আর যদি কেউ মনে করেন যে আমি ছোট মানুষ, আমি বিদেশে থেকে সাকিব খান অনেক বড় মাপের লোক, তার নামে এত বড় ভিডিও বানাইলাম, ভুল ধারণা। এগুলি ভাবার টাইম নেই, কারণ সাকিব খান যাদেরকে বিয়ে করে বেশিরভাগই হলো দেহ ব্যবসায়ী। কিছুদিন আগে দেখলেন না যে সাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলিকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বুবলি আমাদের যে গান বাংলার তাপসের সাথে, তাপসের বেড পার্টনার ছিল। তাপসের স্ত্রী মুন্নির ফেসবুক স্ট্যাটাস, বিভিন্ন কাহিনী আপনারা তো অনেকেই জানেন। আরেকটা ভিডিও বানাবো বুবলি আর অপু বিশ্বাসের চরিত্র নিয়ে। তবে ব্যক্তিগতভাবে আমি নিজেই জানি আওয়ামী লীগের একজন উপমন্ত্রীর সাথে অপু বিশ্বাসের মানে অনৈতিক সম্পর্ক ছিল, ঠিক আছে? এটা আমি নিজেই জানি, কারণ ওই উপমন্ত্রীর চরপেশনে একটা বাংলো বাড়িতে উপমন্ত্রীর সাথে যা বিভিন্ন সময় স্টে করতো সে। তারপরে আরও একজন নায়িকা আছে, তার নামটা যদি বলতে যাই তাহলে সে হলো সাদিয়া জামান পপি। আসবো, তাদের একটা করে ভিডিও আসবে, সমস্যা নেই। সাথে থাকবেন, দেখতে থাকবেন মজার ভিডিও, কোনো ভয় নেই, কারণ সত্য বলবোই সবসময়। অপু বিশ্বাসের এই মানে যতক্ষণ আইনের আওতায় না আসবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।